বাংলার জনগণের আদালতে নিজের বিচার চান বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল, যার প্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। বুধবার রাজভবন জানালো ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে, তবে সবার জন্য নয়। রাজভবনের জারি করা বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন, শুধুমাত্র পারবেন না দুই পক্ষ, এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তার পুলিশ। রাজভবনে কি ঘটেছিল? মমতা এবং পুলিশ ছাড়া সবাইকে ফুটেজ দেখতে আমন্ত্রণ রাজ্যপালের। যারা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান তারা রাজভবনে এই নির্দিষ্ট ইমেল করে পাঠাতে পারেন। প্রথম 100 জনকে এই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে, অথবা রাজভবনের এই নির্দিষ্ট নম্বরে ফোন করেও নাম নথিভুক্ত করাতে পারেন। প্রথম 100 জন রাজভবনের ভেতরে ওই ফুটেজ দেখার সুযোগ পাবেন। বৃহস্পতিবার সকাল 11:30টায় রাজভবনে দেখানো হবে ওই সিসিটিভি ফুটেজ। বাংলার জনগণের আদালতে নিজের বিচার চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এবার সরব হলো রাজভবন। বিবৃতি অনুযায়ী যে সিসিটিভি ফুটেজ শাসক দলের পক্ষ থেকে প্রকাশ করার কথা বলা হয়েছিল, সেই চ্যালেঞ্জকে তিনি সম্মতি জানিয়ে এবার সেই চ্যালেঞ্জ যে পাল্টা জবাব দেবেন সিভি আনন্দ বোস, এমনটাই রাজভবনের বিবৃতি অনুযায়ী বলা হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, রাজভবনের বিবৃতি অনুযায়ী মূলত কি বলা হচ্ছে, আরো বিস্তারিত জানবো। দেখো, একদমই যে অভিযোগে রাজভবন উত্তাল হয়েছিল এবং যে অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফে যে অনুসন্ধানকারী দল গঠন করা হয় এবং রাজভবনের বেশ কিছু অস্থায়ী কর্মচারী বা কর্মচারীদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের একটি থানায় আসতে বলা হয় এবং রাজভবনের যে ঘরে সেই ঘটনা ঘটেছিল এবং যে করিডোরের সিসিটিভি ফুটেজ যে পাঠিয়েছিল কলকাতা পুলিশ, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজভবনের তরফে গতকাল একটি বিবৃতি জারি করা হয় এক্স মাধ্যমে। সেখানে যেমনটা বলা হচ্ছে যে স্বচ্ছতা সামনে প্রকৃত ঘটনা কি, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণের যে অভিযোগ শাসক দলের তরফে আনা হয়েছিল এবং সম্প্রতি তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এই শহরে ফিরেছেন রাজ্যের রাজ্যপাল। এই স্যান্ডেলে এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রথম 100 জনকে আজ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং সেই যে সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ যে বানিয়েছিল সেই সিসিটিভি ফুটেজ কিন্তু এই প্রথম 100 জনকে দেখানো হবে এবং দুটি ইমেল আইডি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আবেদনকারীরা আবেদন করতে পারবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই মাধ্যমে কিন্তু তাদের 100 জনকে সুযোগ দেওয়া হবে। দুটি ইমেল আইডি প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে, তার পাশাপাশি একটি ফোন নাম্বারও কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছে, যেখানে আবেদন করতে পারবেন সাধারণ জনগণ। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই বিবৃতিতে আরো একটি কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিয়ন্ত্রণাধীন রাজ্যের পুলিশ এই ভিডিও কিন্তু পাবে না বা এই ভিডিও দেখার কিন্তু সুযোগ পাবে না। একেবারে অভ্রদীপ, তবে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এদের দুজনকে কেন বিরত রাখা হচ্ছে? দেখো, রাজ্যপালের স্পষ্ট বক্তব্য, তিনি যেমনটা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক প্ররোচনার মাধ্যমে কিন্তু এই ঘটনা হয়েছে এবং রাজ্যপালের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ করছেন রাজ্যপাল এবং সেটা শাসক দলের তরফেই করা হয়েছে। তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ এই ভিডিও কিন্তু পাবে না বা দেখতে পাবে না। একেবারে ধন্যবাদ অভ্রদীপ।
এদিকে বাংলার জনগণের আদালতে নিজের বিচার চান বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল, যার প্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। বুধবার রাজভবন জানালো ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে, তবে সবার জন্য নয়। রাজভবনের জারি করা বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন। শুধুমাত্র সেই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না দুই পক্ষ, এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ। রাজভবনে কি ঘটেছিল?